ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপর দারোগা না। অন্য সূরা আছে সূরা আনার মধ্যে ফাযাক্কির ইন নাফাআতিদ যিকর সায়াযাক্কারু মান ইয়াখশা। আপনি উপদেশ দেন, আপনি শুধু উপদেশদাতা। যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। সেটা আমাদের কাজ। আর সমস্যা যেহেতু অনেক গভীর, এই জন্য আমাদের মেহনত হতে হবে অনেক বেশি। ওই জন্য একজন আবু তাওয়া ভাই, একজন আজারি ভাই, একজন মুস্তাকুল নবী হুজুর, একজন আব্দুল মালিক সাহেব, একজন আপনি বলেন আব্বাসী সাহেব, মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে, এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে না। ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না। এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে। মানে আপনি একটা বাচ্চা নেন, ওই বাচ্চাটাকে আলেম বানান। একটা মেয়ে আপনার হয়েছে, ওই মেয়েটাকে আপনি একদম মুহাদ্দিসা বানান, মুহাদ্দিসা বানান, আলেমা বানান। আমাদের আলেমার যে কি পরিমাণ ঘাটতি, কি পরিমাণ যে আলেমার ঘাটতি আছে, যে আপনারা এসেছেন বসেছেন, আমি কথা বলতে পারতেছি। এরকম মহিলাদের কোনো জলসা হয়? মহিলা কয়টা হয়? খুবই কম, হাতে গোনা। তো এখন বাইরে যে ফিতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে। এদেরকে লাইন আনবে কে? আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি, আমার লেকচার জীবনে কেউ শুনবে না। ওটা ছবি তুলে অনলাইনে দিয়ে ব্যাস কাম খালাস। আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না, ওই ইস্যু একটাই থাকবে, আবু তো আদনান ভাই মহিলাদের সাথে যা করলেন। ঠিক আছে, আর কন্টেন্ট বানানোর তো এই যে মানে আহাম্মকের অভাব নাই, কন্টেন্টের উপর কন্টেন্ট। ওদের মাথায় যে কত কি খেলে আল্লাহ ভালো। ঠিক আছে, ওলামা সম্মেলনে এত বড় একটা সম্মেলন হয়ে গেল ফিলিস্তিনি শুনিয়ে, যেটা সবার প্রাণের একটা আবেগের দাবি। ওইখানে ফিলিস্তিনি শুনিয়ে কোনো আলোচনা নাই। জর্দার ঘান আমি পাইলাম কিনা তাই নিয়ে আলোচনা। জর্দার ঘান পাই নাই, ওখানে গেছে, জর্দা খাওয়া বন্ধ করতে পারলো না, ও জিহাদের কথা বলে। মানে এত যে ইতর শ্রেণীর মানুষ আছে সমাজে আমি জানতাম না। এখন কথা হচ্ছে এইগুলা খুবই নিচু মানসিকতার মানুষের পরিচয়। আমাদের এখন কাজ হিসাবে বলতে চাচ্ছিলাম যে মহিলাদেরকে দাওয়াত যে দিবেন, ওদেরকে ফিরে আনবে কে বা কারা? এমন মেয়ে আমরা তৈরি করতে পারতেছি না, এমন বোন নাই, তাহলে মহিলাদেরকে কে দাওয়াত দেবে? অনলাইনে বিভিন্ন কোর্স করে এরা, ওখানেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। অফলাইনে দেখা যায় বিভিন্ন তালিমে বসে উল্টাপাল্টা অনেক সময় তালিম করে, মেয়েদেরকে বের করে নিয়ে চলে যাইতেছে। সবখানে কিন্তু রিয়েল তালিম হয় না, অনেক জায়গায় অনেক ঝামেলা হচ্ছে। আর মুসলমানের সুরতে অনেক ইসলামের দুশ্মন ও মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, এটা তো আপনারা বুঝেন। এখন আমি বলতে যাচ্ছি যে ভাই, আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষ দরকার। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, একজন করে আলেম তৈরি করেন, আপনার বোনকে তৈরি করেন, আপনার স্ত্রীকে তৈরি করেন, বা বিয়ের সাথে যারা করেন নাই নিয়াত করে নেন যে আমি আলেমা ছাড়া বিয়ে করবো না। এলাকায় এলাকায় আপনি একটা করে পুরুষ মাদ্রাসা, একটা করে মহিলা